নিখোঁজের প্রায় ১.৫ বছর পর সাভারের নিজ বাড়িতে ফিরেছেন রহমতুল্লাহ। দীর্ঘদিন পর ছেলেকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত মা। ঘটনার বিবরণ শুনে শিহরিত স্বজনরাও। এমন হয়রানি আর নির্যাতনের শিকার যেন আর কাউকে না হতে হয়, এমনটাই দাবি ভুক্তভোগী পরিবারের। ১৬ মাস পর ফিরেছেন ছেলে, তাই মায়ের চোখে আনন্দ অশ্রু, চোখে মুখে স্বস্তির ছাপ ভাই বোনদেরও। নিখোঁজের পর থেকে দিনের পর দিন আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দফতরে ধর্ণা দিয়েও রহমতুল্লাহর খোঁজ পায়নি পরিবার। অবশেষে চাঁপাইনবাবগঞ্জ পুলিশের সহায়তায় রোববার রহমতুল্লাহকে ফিরিয়ে দেওয়া হয় ধামরাইয়ে স্বজনদের কাছে। দীর্ঘদিন বন্দি জীবনের পর মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত রহমতুল্লাহ। জানান, চোখ বাঁধা অবস্থায় ৯ মাস একটি কক্ষে নির্যাতন চালানো হয়। পরে যশোরে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে ঢুকিয়ে দেয় র্যাব পরিচয়ধারীরা। সেখানে অনুপ্রবেশের দায়ে বাকি সময় কাটে ভারতের দমদম কারাগারে। সাজা শেষে ভারত সরকার তাকে পুশব্যাক করে। জেল থেকে বের করছে, তারপরে বাংলাদেশে দিয়ে গেছে। রহমতুল্লাহকে জীবিত ফিরে পেয়ে আনন্দের বন্যা বইছে গোটা পরিবারে। আমার ছেলেরে আমি পাইছি, আমি শান্তি পাইছি। এখন আমার ভাইকে আমরা পাইছি, এখন আমাদের অনেক শান্তি লাগতেছে। ঈদের তো বেশি আনন্দ, আমার খুব ভালো লাগছে। চাঁপাইনবাবগঞ্জ থানা পুলিশ নিখোঁজ রহমতুল্লাহকে উদ্ধারের পর আইনি আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে জানান ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। নিরাপত্তা তার দরকার, আমরা তাকে যথাযথভাবে দায়িত্ব পালন করব নিরাপত্তা দেওয়ার স্বার্থে। ২০২৩ সালে ২৯ আগস্ট মধ্যরাতে ধামরাইয়ের বড়নালাই গ্রামের নিজ বাড়ি থেকে র্যাব পরিচয়ে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয় রহমতুল্লাহকে। সময় সংবাদ, সাভার।